ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। এর জেরেই আবারও একবার আজ থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায়। আজ দুপুর পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকাল থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসবে। দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, সর্বত্রই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বিশেষ করে কলকাতা সহ অন্তত 8টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত অষ্টমীতে যে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে তার জেরে আজ থেকেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। দশমীর দিনও বৃষ্টির প্রকোপ কমবে না, বরং আরও তীব্র হতে পারে। কলকাতা সহ অন্তত 11টি জেলায় ওই দিন ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকেই বৃষ্টির তীব্রতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। আর শুধু উত্তরবঙ্গেই নয়, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও এই সিস্টেমের জেরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বজায় থাকবে। বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে সমগ্র কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এরপর দশমী থেকে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। গতকাল পর্যন্ত আবহাওয়া কিছুটা সাধারণ থাকলেও আজ থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে। দশমী থেকে একাদশীতে ভাসতে পারে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা। দ্বাদশীতে দুর্যোগ আরও বাড়তে পারে। আর ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ থেকে আগামী 3 অক্টোবর পর্যন্ত সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নবমী এবং দশমীতে নিম্নচাপের প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলাতে। কলকাতা সহ সংলগ্ন একাধিক জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের একাধিক জেলা। এই কয়েকদিনের পাশাপাশি আগামী শনিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। তারপর রবিবার থেকে ফের একবার কলকাতা সহ সর্বত্রই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.6 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 63 থেকে 93%। উত্তরবঙ্গেও আজ নবমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে স্থানীয়ভাবে। উত্তরবঙ্গেও আজ নবমীতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎও দেখা যাবে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। একাদশী ও দ্বাদশীতে দুর্যোগপূর্ণ আবহাওয়াও থাকবে। দার্জিলিং সহ ওপরের দিকের 5টি জেলাতে দুর্যোগের সম্ভাবনা সবথেকে বেশি এবং নিচের দিকের জেলা অর্থাৎ মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে। বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আজকের পর আগামী 24 ঘন্টাতেও এই তাপমাত্রা 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। নবমীর তৈরি হওয়া নিম্নচাপে দশমীতেও কলকাতাতে ভারী বর্ষণের সতর্কতা। ঝড় ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত দুদিনের মতো আজ প্রায় একই রকম আবহাওয়া থাকবে, বেশি ব্যতিক্রম হবে না। তবে আগামীকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে পারে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবে। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ দিনভর দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যা আগামী 24 ঘন্টার মধ্যেই নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এর জেরে এই নবমী থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দশমীর দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা।
দশমীর দিন ভারী বর্ষণের সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি জারি থাকবে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এই 4 জেলার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। এই সপ্তাহের শেষের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়েই। তারপর রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে কলকাতা সহ দক্ষিণ বাংলায়।